হয়তো বুঝে গেছেন মাহফিলে কারা আসছে। মাহমুদ হুজাইফার হয়তো অনেকেই চেনেন, ইউটিউব ফেসবুক সব জায়গায় আছে। তো তারই একটি মাহফিল, আজকে ওইখানে যাচ্ছি। তো সবাই সাথে থাকবেন, তাকে দেখতে পারবেন ইনশাআল্লাহ। ভিডিওর প্রথম দেখে হয়তো বুঝে গেছেন মাহফিলে কারা আসছে। আজকের কনসার্টে আপনার বদরুজ্জামান, আবু রায়হান, তাওহিদ জামিল, আরও অনেকেই তাদের সাথে যারা আর কি গজল পরিবেশনা করে সবাই ছিল ওখানে। তো আমি একটা অটো নিয়ে বের হয়ে গেলাম, আমার সাথে আরও অনেকেই ছিল। তো ভাবলাম যেহেতু বসে আছি তাদের কনসার্টটা একটু দেখে আসি, এবং ওইখানে গিয়ে মানে কোন তাদের সাথে ছবি তোলা বা তাদের সাথে কথাবার্তা বলা সবকিছু করছি আলহামদুলিল্লাহ। একটা মজার বিষয় হচ্ছে কি, তারাও তো অহংকারী না। আমি কথা বললাম, খুব সুন্দরভাবে আমার সাথে কথা বলছে, খুব ভালো লাগছে। যাই হোক, আমি চলে এসেছি এখন। ওনারা হচ্ছে অন্য শিল্পী গোষ্ঠী, ওনাদের আমি চিনি না। তো অনেক সময় আপনার কনসার্ট দেখতেছিলাম, তো ভাবলাম যে কিছু খাওয়া দাওয়ার দরকার, তা খাওয়া দাওয়া করে যাই নাই। তা দেখতে দেখতে বাজার দিকে যাচ্ছিলাম, একটা হোটেলে পাচ্ছিলাম না, যা আছে সব মোগলাই বা অন্য কিছু বিক্রি করতেছিল। তা অনেক সময় পরে একটা ভাতের হোটেল পাইলাম। তো এখানে শুধু মাছ ছিল, তো মাছটাই নিয়েই আর কি খাওয়া দাওয়া সেরে নিলাম। খাওয়া দাওয়া সেরে নেওয়ার পরে আমরা আবার কনসার্টে চলে গেলাম। এখন হচ্ছে আসল আকর্ষণ। তোমার নিয়ামতে জীবন ভরা ডুবেছে, তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে। ইলাহা ইল্লাল্লাহর জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি দোষী। মঞ্চে আসবেন মোহাম্মদ বদরুজ্জামান। আল্লাহ বলো মুখে মুখে, জিন্দাবাদ ইশকে নবী। চুমুকে সরজখানা যদি হয় বিদ্যালয়টা সন্ত্রাসীদের আড্ডাখানা। আবু রায়হানের সাথে সাথে কলরবের আরো উপস্থিত অনেক শিল্পীদেরকে একই সঙ্গে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আবু রায়হানের নেতৃত্বে। লা ইলাহা ইল্লাল্লাহ